বাংলাদেশে সাকিব আল হাসানের চ্যাপ্টার অনেক আগেই ক্লোজড হয়ে গেছে, সেই চ্যাপ্টার আর ওপেন না করাটাই ভালো হবে, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন সমন্বয়ক রাফি। তো সমন্বয়ক রাফিকে আপনারা সবাই চিনেন, এই যে ছবিটা দেখে হয়তো আপনারাও চিনতে পারতেছেন এবং আমি নিচেও ছবিটা দেওয়া রাখছি। তো রাফি কিন্তু এখন সাকিব আল হাসানের বিপক্ষে গিয়ে কথা বলতেছেন। আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে বিসিবি থেকে শুরু করে সরকার সবাই কিন্তু একটা কথাই বলতেছে যে সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জাতীয় দলে ফেরানো উচিত এবং ওনাকে বাংলাদেশের জাতীয় দলে খেলানো উচিত। এবং যেটা বলা হচ্ছিল ফেব্রুয়ারির 28 তারিখ হয়তোবা সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারে এবং পাকিস্তান যে সিরিজ শুরু হবে মার্চে, সেই সিরিজে হয়তোবা সাকিব আল হাসান খেলতে পারে। কিন্তু এখন রাফি যে স্টেটমেন্ট দিল সেটা দেখার পর কিন্তু মনে হচ্ছে সাকিব আল হাসান এত সহজে বাংলাদেশে আসতে পারবে না বা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারবে না। তো রাফি বলতেছে সাকিবের চ্যাপ্টার অনেক আগে ক্লোজড, এইটা ওপেন করার কোনো চেষ্টা না করাই উত্তম। মানে সাকিব আল হাসানের যে বিষয়টা সেটা বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে গেছে, বাংলাদেশে সাকিব আল হাসানের আর কোনো অস্তিত্ব নাই বা জায়গা নাই, এটা আসলে ওপেন না করাই বেটার, সাকিব আল হাসানকে নিয়ে কথা না বলাই বেটার, যেটা আসলে বলতেছেন সমন্বয়ক রাফি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা সাধারণ ভক্ত আছেন সাকিব আল হাসানের বা যারা ক্রিকেটকে ভালোবাসেন, আপনারা কি চান সাকিব আল হাসান দেশে ফিরে আসুক, নাকি এই যে সমন্বয়ক রাফি বলতেছে যে বাংলাদেশ থেকে সাকিব আল হাসানের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, বাংলাদেশে সাকিব আল হাসানের কোনো অস্তিত্ব নাই, তো এইটাই কি আসলে সত্যি? আপনারাও কি চান সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আর না খেলুক, বাংলাদেশে আর না ফিরুক? সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।